তো ইতিমধ্যে দেখেন আমি প্রজেক্ট ওপেন করে রাখছি এবং এডিটরের প্রজেক্ট ওপেন করা আছে, ব্রাউজার ওপেন করা আছে। তো আপনারা এডিটরে npm রান ওয়াচ চালু করে নেবেন। তো গত পর্বে আমরা জাস্ট এরকম অর্ডারটি ডিসপ্লে করে রাখছি। তো এখানে আমাদের অ্যাকশন দেওয়া লাগবে। তো এই পর্বে মূলত আমি আপনাদেরকে দেখাবো অর্ডার আইটেম এবং ইউজারের মধ্যে রিলেশনটা কিভাবে ডিফাইন করবেন। তো এখানে দেখেন আমি ডাটাবেসটাও ওপেন করে রাখছি সব কিছু ঠিকঠাকভাবে দেখানোর জন্য। তো বিষয়টা আপনারা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন, কারণ এই মডেলের রিলেশনটা অনেকের কাছে কমপ্লেক্স মনে হয়। তো এই হচ্ছে আমাদের অ্যাপ থেকে মডেলের মধ্যে আমরা কাজ করব হচ্ছে অর্ডার আইটেম, দেন হচ্ছে ইউজার। ওকে, তো ইউজার এখন দেখাই বিষয় হচ্ছে যখন একটি অর্ডার আসবে, তো অর্ডার সাথে সাথে প্রতিটা অর্ডারের জন্য অনেকগুলো আইটেম থাকতে পারে, অর্থাৎ প্রতিটা অর্ডারের জন্য অনেকগুলো আইটেম থাকতে পারে আইটেম। তো এখন আমরা কি করব, জাস্ট অর্ডারে যাই, ইউজার একটু পরে যাই। তো এইখানে এটা আমাদের অর্ডারের জন্য মডেল। তো অর্ডার আইটেমস। ওকে, তো অর্ডার আইটেমস এখানে আমরা যা করব তা হচ্ছে রিটার্ন $this has many order item plus। ওকে, অর্থাৎ প্রতিটা আইটেমের সাথে অনেকগুলো অর্ডার আইটেমস আছে। তো যার ধরুন এখানে হ্যাজ মেনি। তো এখন আমরা অর্ডার আইটেমে চলে যাই। তো অর্ডার আইটেমে ঠিক তার উল্টাটা থাকবে, এখানে থাকবে অর্ডার, অর্থাৎ প্রতিটা অর্ডার আইটেম আপনি যখন ভিউ করবেন এক একটা সিঙ্গেল আইটেমের জন্য ওই স্পেসিফিক অর্ডার আইটেমটা কোন অর্ডার থেকে আসছে এটা যদি আপনি দেখতে চান, যার ধরুন এখানে। ওকে, এখানে কি করব, রিটার্ন $this belongs to order : class। ওকে, তো এখানে আরো অনেকগুলো আর্গুমেন্ট সাপোর্ট করে। তো যদি আপনি মডেল ঠিকঠাকভাবে ডিফাইন করেন, মডেল না টেবিল, তো টেবিলের স্ট্রাকচার যদি আপনার ঠিকঠাকভাবে থাকে সেক্ষেত্রে এখানে আলাদাভাবে আর কোনো আর্গুমেন্ট লাগে না। তো ইতিপূর্বে এই বিষয়গুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করেছি। তো এখন দেখেন অ্যাকচুয়ালি আমাদের এটি কাজ করে কিনা আমরা কিভাবে চেক করব। তো কোড লিখবো না, জাস্ট আপনাদেরকে এডিটরের টার্মিনাল থেকে টিঙ্কার ইউজ করে দেখাচ্ছি, সাথে সাথে আপনারা টিঙ্কার ইউজটা শিখে গেলেন। আর্টিসান টিঙ্কার। ওকে, তো এডিটরের টার্মিনাল ওপেন করে আপনি PHP আর্টিসান টিঙ্কার দেবেন, দেন $ORDR অর্ডার ইকুয়াল টু /app/model/order। ওকে, অর্ডার ফাইন্ড। তো এখানে আমরা একটা স্পেসিফিক অর্ডারকে যে কোনো অর্ডার দেখতে পারি, যেমন এখানে দেখেন অর্ডার টেবিল। তো এখানে ID 3 4 5 6 অনেকগুলো অর্ডার আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটি নিয়ে নিতে পারি, কোনো প্রবলেম নেই। মনে করেন যদি আমরা এখানে 5 নেই, 5, তো এন্টার। তো 5-এর যে অর্ডারটা আছে, অর্ডারের সাথে সাথে যে ইনফরমেশনগুলো আছে দেখেন, ইউজার ID, কমেন্ট প্লাস ক্যাশ অন ডেলিভারি 390, ওইখানে দেখেন অর্ডার ID 5। তো 5 এখানে দেখেন সব কিছু কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে। ওকে, এখানে দেখেন 390। ওকে, তো এই অর্ডারের সাথে, অর্থাৎ একটি সিঙ্গেল অর্ডারের সাথে যে অর্ডার আইটেমগুলো আছে এটি যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে অর্ডার। এখন আমি কোথায় আছি, এই অর্ডারে আছি। তো অর্ডার আছি কেন, কারণ এখানে দেখেন আমরা ফাইন্ড করছি অর্ডার যে মডেল আছে, অর্থাৎ এই মডেলটা অর্ডার টেবিলের রেফারেন্স হিসেবে কাজ করতেছে। তার মানে আমরা এখন এই মডেলে আছি। এই মডেলের মধ্যে এখানে দেখেন আমাদের অর্ডার আইটেমস নামে একটি মেথড আছে। তো যেহেতু এর একটি অবজেক্ট আমরা তৈরি করে রাখছি এখানে এই অর্ডারের মধ্যে, তো সাথে সাথে অর্থাৎ কোনো ক্লাসের অবজেক্ট যদি আপনি তৈরি করেন সেই ক্ষেত্রে ওই অবজেক্টের সাহায্যে আপনি ওই ক্লাসের অন্য প্রপার্টি মেথডে অ্যাক্সেস করতে পারবেন। তো এখন আমরা এই অর্ডার আইটেমসকে যদি অ্যাক্সেস করতে চাই সেই ক্ষেত্রে অর্ডার আইটেমস। ওকে, এন্টার। তো এখানে দেখেন নাল দেখাচ্ছে। তো আমরা একটু দেখি নাল দেখাচ্ছে কেন। অর্ডার আইটেমস, ORDER অর্ডার আইটেমস। অর্ডারের মধ্যে
অর্ডার আইটেমস। তো আমরা অন্য আরেকটা অর্ডার ফাইন্ড করতে পারি, একটু দেখি। 4, ওকে। দেন হচ্ছে ডলার অর্ডার, দেন অর্ডার আইটেমস, এন্টার। ওকে, তো এখন দেখেন 4 এর সাথে একটি আইটেম দেখাচ্ছে। তো আমরা একটু দেখে আসি যে 4 এর সাথে কি একটি আছে কিনা। তো এটি হচ্ছে আমাদের অর্ডার আইটেমস। অর্ডার আইটেমসের এখানে দেখেন অর্ডার আইডি 4 একটি আছে, সিঙ্গেল। তো যার ধরুন একটি দেখাচ্ছে। তো 5 অনেকগুলো আছে, 6 অনেকগুলো আছে। তো আমি আবার 5 এবং 6 একটু কোয়েরি করে দেখি। তো যেমন মনে করেন এখন যদি আমি দেই 6, ওকে। তো এটি হচ্ছে আমাদের অর্ডার 6। অর্ডার 6 থেকে যদি আমরা অর্ডার আইটেমসে যাই, তো এখন দেখেন 6 এর সাথে যে সকল আইটেমগুলো আছে, এখানে দেখেন 1 2 3 তিনটি আইটেম আছে। তো আমরা যদি অর্ডার আইটেমসে দেখি, এখানে দেখেন অর্ডার আইটেমস, যার অর্ডার আইডি হচ্ছে 1 2 3 তিনটি 6 আছে। তার মানে আপনি অর্ডার থেকে অর্ডার আইটেমসে অ্যাক্সেস করতে পারতেছেন। তো 5টা নাল দেখানোর কথা না। তো আমরা একটু চেক করি, ফাইন্ড 5 অর্ডার আইটেমস। হ্যাঁ, এটা কোনো কারণবশত কোনো কিছু ভুল হয়ে গেছে, যার ধরুন এরকম দেখাচ্ছিল। তো দেখতে পারি আমরা কেন এরকম দেখাচ্ছিল। অর্ডার আইটেমস, DERITMS। ও, এখানে দেখেন স্পেলিং মিস্টেকের কারণে নাল দেখাচ্ছিল। ওকে, তো হচ্ছে বিষয়। তো সেমভাবে আপনি যা করতে পারেন তা হচ্ছে অর্ডার আইটেমস থেকে, যেমন আপনি যদি এটা মনে করেন অর্ডার আইটেমস, আপনি একটি অর্ডার আইটেম নেবেন, অর্ডার আইটেম ফাইন্ড, অর্থাৎ অর্ডার আইটেম থেকে আপনি যে কোনো একটি সিঙ্গেল আইটেমকে যখন নেবেন, মনে করেন আমরা 6 নাম্বার যে অর্ডার আইটেমটা আছে এটি যদি আমরা নেই, তো সেই ক্ষেত্রে দেখবেন এই রোটাকে দেখাচ্ছে, এই রোটাকে দেখাবে। তো সিলেক্ট হচ্ছে না, ওকে, প্রবলেম না। দেন দেখাই ফাইন্ড 6, ওকে। তো এখানে দেখেন 6 10 কোয়ান্টিটি 1 প্রাইস 10, এখানে দেখেন 6 এর এই যে 6 অর্ডার আইডি 6 এর আইটেম প্রাইস 10 কোয়ান্টিটি 1, ওকে। তো এখন আপনি এই অর্ডার আইটেম থেকে, তো আইটেমস লিখে রাখছি বলে এটা ভেরিয়েবল, যদিও সিঙ্গেল আইটেম, এটা প্রবলেম না। তো ঠিক এখানে আপনি যা করতে পারেন তা হচ্ছে অর্ডার আইটেম থেকে আপনি আবার অর্ডার অ্যাক্সেস করতে পারবেন। কেমন বিষয় হচ্ছে, এখন যদি আপনি অর্ডার দেন, এই অর্ডারটা অ্যাকচুয়ালি কই থেকে পাবে। এখন আমরা কি করছি, অর্ডার আইটেমের একটা ইনস্ট্যান্স তৈরি করে রাখছি। অর্ডার আইটেম, যেহেতু অর্ডার আইটেমের ইনস্ট্যান্স তৈরি করে রাখছি, সেই ক্ষেত্রে আমরা অর্ডার আইটেমের যে কোনো প্রপার্টি বা মেথডকে অ্যাক্সেস করতে পারবো। এখানে দেখেন অর্ডার আছেই, অর্ডার, তো অর্ডারকে আমি অ্যাক্সেস করতে পারবো, এন্টার। তো এন্টার দেওয়ার সাথে সাথে এই আইটেমের জন্য যে অর্ডারটা প্লেস হয়েছে সেই স্পেসিফিক অর্ডারটাকে দেখাচ্ছে। ওকে, এই হচ্ছে বিষয়। তার মানে অর্ডার এবং অর্ডার আইটেমের মধ্যে রিলেশনটা আপনারা বুঝে গেছেন। তো এখন আমরা ইউজার এবং অর্ডারের মধ্যে রিলেশনটা ডিফাইন করি। তো অর্ডার আইটেম আর দরকার নেই, এখন আসি আমরা ইউজার এবং অর্ডার আইটেম। ওকে, তো এটি হচ্ছে আমাদের ইউজার মডেল। তো ইউজার মডেলে এখানে প্রতিটা ইউজারের অনেকগুলো অর্ডার থাকতে পারে, বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। প্রতিটা ইউজারের অনেকগুলো অর্ডার থাকতে পারে, অর্ডারস। ওকে, দেন কি করব, জাস্ট রিটার্ন $this has many order : ক্লাস। ওকে, এর মানে হচ্ছে আপনি যখন ইউজারের একটা ইনস্ট্যান্স তৈরি করবেন, অর্ডারে অ্যাক্সেস করবেন, ওই ইউজারের যতগুলো অর্ডার থাকবে সব দেখাবে। ওকে, এখন আমরা চলে যাই অর্ডারে। দেন ইউজার $this belongs to user ক্লাস। ওকে, উপর দিকে অবশ্যই ইউজার ইনপুট করা লাগবে, কারণ এই ইউজারটা ডাইরেক্টলি আমাদের মডেল ডিরেক্টরিতে নেই। বিষয়টা একটু লক্ষ্য রাখবেন, ইউজারটা আলাদাভাবে আছে, ডিফল্ট যেভাবে থাকে, সেই জন্য এখানে ইনপুট করা লাগবে। ওকে, তো এখানে কি হচ্ছে, এখন এখানে দেখেন বিলংস টু ইউজার, অর্থাৎ আপনি যখন অর্ডার থেকে একটি স্পেসিফিক ইউজারকে দেখতে চাবেন, যে কোনো অর্ডারের এগেনস্টে, যে কোনো একটি অর্ডার এগেনস্টে, যেমন হতে পারে আপনার, তো এখানে দেখেন আমাদের 4টি অর্ডার আছে, 3 4 5 6। তো আপনি যদি
3, 4 বা 5 বা 6 যে কোনো একটি অর্ডারের জন্য কোন ইউজার এই অর্ডারটাকে প্লেস করছে যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে দেখতে পারবেন। জাস্ট একটি সিঙ্গেল অর্ডার প্রথমে ফাইন্ড করবেন। যেমন আমরা টিঙ্কারে চলে যাই, টিঙ্কার রান করা আছে অলরেডি। অর্ডার, ওকে, যেমন আমরা ফাইন্ড করি অর্ডার 5, ওকে। দেন কি করবেন, অর্ডার থেকে ইউজার, তো অর্ডারের মধ্যে এখন দেখেন আমাদের ইউজার আছে। আমরা যদি ইউজারে অ্যাক্সেস করি সেক্ষেত্রে নাল দেখাচ্ছে। তো আমরা একটু দেখি অর্ডার ইউজার, তো আমরা দেখে আসি অর্ডার আইডি 5 এর এগেইনস্টে এখানে হ্যাঁ ইউজার আইডি 15, সবগুলোতে ইউজার আইডি সেম বাট দেখানোর কথা। তো আমরা একটু চেক করি অ্যাপ মডেল অর্ডার আইডি 6 দেই, ওকে। দেন অর্ডার থেকে ইউজার, তো এখানে নাল দেখাচ্ছে অর্ডার বিলংস টু ইউজার : ক্লাস, ওকে। তো আমরা একটু উল্টাভাবে চেক করি ফার্স্টে, যেমন ইউজার ইকুয়াল টু অ্যাপ ইউজার ফাইন্ড, যেমন 15 এই ইউজার থেকে আমরা দেখি, ওকে। তো ইউজারটা কিন্তু চলে আসছে, ইউজারের সকল ইনফরমেশন দেখাচ্ছে। দেন এখন আমরা এই ইউজার ধরে ইউজারে গেলাম, তো ইউজার থেকে অর্ডারস, ওকে, অর্ডারস। তো এখানে দেখেন এই ইউজারের যতগুলো অর্ডার আছে সবগুলো দেখাচ্ছে। এখানে দেখেন 1, 2, 3, 4 4টি অর্ডার আছে, সেক্ষেত্রে দেখাচ্ছে। তার মানে ইউজারের এগেইনস্টে এখানে যতগুলো অর্ডার আছে সবগুলো দেখাচ্ছে, বাট অর্ডার থেকে ইউজার দেখাচ্ছে না। তো বিষয়টা আমরা একটু দেখি, অর্ডার থেকে ইউজার কেন দেখাচ্ছে না। পাবলিক ফাংশন ইউজার রিটার্ন দিস বিলংস টু ইউজার : ক্লাস, ওকে। তো আমরা একটু চেক করি ডলার অর্ডার ইকুয়াল টু স্ল্যাশ অ্যাপ স্ল্যাশ মডেল স্ল্যাশ অর্ডার ফাইন্ড 3, ওকে। 3 নম্বর অর্ডার দেখাচ্ছে ইউজার আইডি 15, ওকে। অর্ডার ইউজার, তো ইউজারটা আমরা একটু নেমটা চেঞ্জ করে দেখি অন্য কিছু, ওকে। তো এখন আমরা জাস্ট যা করব, নেমটা চেঞ্জ না করে টিঙ্কারটাকে এগেইন একবার রান করি, টিঙ্কার। দেন হচ্ছে অর্ডার ফাইন্ড 3, ওকে। দেন অর্ডার ইউজার, হ্যাঁ এখন দেখেন দেখাচ্ছে। তার মানে এখানে আমি লেখার পরে ইউজার, জাস্ট এই ফাইলটা সেভ অবস্থায় ছিল না, অথবা আমি টিঙ্কার রান করার পরে কোড লিখে রাখছি যার ধরুন এখানে কাজ করতেছে না, এই হচ্ছে বিষয়। তো এটি প্রবলেম না। তো এখন দেখেন আমাদের এই অর্ডার এগেইনস্টে ইউজার দেখাচ্ছে। তো এই হচ্ছে বিষয়, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো আরেকটা বিষয় আছে, তা হচ্ছে যখন আমরা একটা অর্ডার ফেস করব ডাটাবেস থেকে, অর্ডারের সাথে সাথে আপনি যদি অর্ডার আইটেম প্লাস ওই অর্ডারটা কোন ইউজার প্লেস করছে যদি সব কিছু আপনি পেতে চান, সেক্ষেত্রে আপনি কোয়েরির সাথে সাথে উইথ দিয়ে পাস করতে পারেন কন্ট্রোলার থেকে। অর্থাৎ আপনি কোয়েরিটা যেখানে লিখবেন, কন্ট্রোলারে লিখেন বা মডেলে লিখেন। দেন সাথে সাথে আপনি আরেকটা যা করতে পারেন তা হচ্ছে এখানে দেখেন আমাদের প্রোডাক্টে ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছি, ঠিক এরকম প্রোটেক্টেড উইথ দিয়ে আপনার প্রতিটা মডেলের নাম এখানে যদি পাস করে দেন, যেমন উইথের সাথে আমরা কি পাস করতে চাচ্ছি, ইউজার পাস করতে চাচ্ছি এবং অর্ডার আইটেমস পাস করতে চাচ্ছি। তার মানে এখন কি হবে, যখন আমরা এই অর্ডারকে কোয়েরি করব, অর্ডারের সাথে সাথে আমরা এই ইউজার পেয়ে যাব, অর্ডার আইটেমসগুলো পেয়ে যাব। তো এই হচ্ছে বিষয়। তো পরবর্তী পার্টে আমরা যা করব তা হচ্ছে এখান থেকে ডিটেলস ভিউ করব। তো অর্ডারের সাথে সাথে ডিটেলসের জন্য আমাদের ইউজার ইনফরমেশন লাগবে, অর্ডার আইটেমস লাগবে। তো যার ধরুন এখানে আমরা সব কিছুকে প্রসেস করে রাখলাম। তারপরে আমি আপনাদেরকে টিঙ্কার একটু দেখাই। তো টিঙ্কার একবার রান করা লাগবে, টিঙ্কার। দেন হচ্ছে অর্ডার 3। তো এখন দেখেন এই অর্ডার 3 এর সাথে সাথে কিন্তু সব কিছু চলে আসে। 3 এর সাথে সাথে নিচের দিকে দেখেন অর্ডার আইটেমস সবগুলো চলে আসছে, ইউজার চলে আসছে। কেন চলে আসছে? কারণ এখানে দেখেন আমাদের এই উইথ ইউজার এবং অর্ডার আইটেমস দেওয়া আছে, যার ধরুন চলে আসছে।
ওকে।